ओम नमः ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। आजकेर এই পূর্ণ প্রভাত आगामीकाल भगवान श्रीकृष्णेर आविर्भावेर पुण्यतिथि श्री श्री जन्माष्टमी तिथि तार पूर्वदिन आज के आमरा शुनब पुरुषोत्तम भगवान श्रीकृष्णेर दिव्य जीवन कथा। समय संक्षेप आमादेर संक्षिप्त समये भगवानेर दिव्य जीवन कथा आमरा शुनब। आजकेर এই পূর্ণ অনুষ্ঠানটির যারা দর্শন করছেন শুনছেন সকলকে সপ্রেম স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আপনাদের পরিবারের বন্ধুবর্গ আত্মীয় পরিজন সহ সকলের ছিল বর্ষিত এই প্রার্থনা জানাই। আগামীকালই জন্মাষ্টমী তিথি, খুব সুন্দর তিথি। আজকে আমরা শুনবো যে ভগবান শ্রীকৃষ্ণ কেন জন্মগ্রহণ করেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতাতেই তার ইঙ্গিত তিনি দিয়েছেন। শ্রী ভগবান বলছেন, যখনই ধর্মের গ্লানি হয় পৃথিবীতে, ঠিক সেই সময় ধর্মের গ্লানি যখন হবে, অধর্মের অভ্যুত্থান হবে, আর দুষ্ট দুর্বৃত্তরা যখন খুব প্রতাপশালী হবে এবং সৎ ব্যক্তিরা লাঞ্ছিত হবে, ঠিক সেই সময় ভাগবতী শক্তি অবতরণ করেন এই মর্তভূমিতে। সমগ্র পৃথিবীর মধ্যেই ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে ভাগবতী শক্তি বারবার অবতরণ করেছেন জগতের কল্যাণের জন্য। পৃথিবীর আর কোনো দেশে কিন্তু স্বয়ং শ্রী ভগবান কৃপা করে কিন্তু আসেননি। কোথাও পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে, কোথাও পাঠিয়েছেন তার প্রিয় তার আজ্ঞাবাহী কাউকে, কিন্তু ভারতবর্ষে স্বয়ং ভগবান নিজে এসছেন, মানবলীলা করেছেন। আমরা যেহেতু মানুষ, আমাদের মতো শরীরে এসে তিনি কিন্তু মর্তলীলা তিনি করেছেন। শ্রী ভগবানের যে পরম লীলা, সেই লীলার স্থান যদিও বৈকুণ্ঠ বা গোলক, কিন্তু মর্তলীলা ভগবানের প্রেমের লীলা, ভক্তর সাথে লীলা করার এক অনুপম এক ক্ষেত্র, পুণ্যক্ষেত্র। আর আমরা সমগ্র ভারতবাসী সনাতন ধর্মে যারা অনুসারী বিশ্বাসী, আমরা ভগবানের সেই প্রিয় আপনজন, যে আমাদের আহ্বানে শ্রী ভগবান বারবার ধুলার ধরণীতে নেমে আসেন। আসুন শ্রোতা বন্ধুরা শুনি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জীবন কথা। কেন এসেছিলেন শ্রী ভগবান? একটা যুগ সন্ধিক্ষণ, তখন রাজশক্তি প্রবল প্রতাপান্বিত, প্রজাপীড়ন করছে, লাঞ্ছনা করছে, গঞ্জনা দিচ্ছে। তার ঠিক সেই সময় আপনার যেটাকে বলে আর কি পৃথিবীর ভার, ধরণীর ভার যেটাকে বলা হচ্ছে আর কি শাস্ত্রে, এই পৃথিবীর ভার স্বরূপ যখন আর কি সমস্ত দেবতারা গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, প্রজাপুরের মঙ্গল প্রতিষ্ঠার জন্য ভগবান ব্রহ্মার কাছে গেলেন, তার কাছে মন্ত্রণা করার জন্য। ব্রহ্মা কৈলাসে গেলেন ভগবান আশুতোষ শিবের কাছে। ভগবান শিব, ভগবান ব্রহ্মা, সমস্ত দেবতারা মিলে ক্ষীরসাগরের তীরে গেলেন। ভগবান শ্রী বিষ্ণু পরম যোগে যেখানে মগ্ন। ভগবান শ্রী বিষ্ণুর চারটে রূপ, চারটে মূর্তি। এক মূর্তিতে তিনি কি করেন? ক্ষীরসাগরে তিনি যোগস্থ থেকে থাকেন, তিনি শয়ন করে থাকেন, সাহিত্য থাকেন। তার এই যোগনিদ্রার অবসানে যখন তিনি জাগরিত হন, যোগ্য ব্যক্তিদের তিনি বর প্রদান করেন। দ্বিতীয় মূর্তিতে তিনি তপস্যা করেন জগতের কল্যাণের জন্য, সমস্ত প্রজাদের, সমস্ত জীবের কল্যাণের জন্য তিনি তপস্যা করেন। তৃতীয় মূর্তিতে সমস্ত জীব শরীরে থেকে তিনি সমস্ত কর্মাদি তিনি পরিচালনা করেন। চতুর্থ মূর্তিতে তিনি সমস্ত কিছুর দ্রষ্টা। এই ভগবান বিষ্ণুর চার মূর্তি।
যেই মূর্তিতে ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে শায়িত থাকেন যোগসজ্জায় অনন্তনাগের ওপর, সেই মূর্তির কাছে গিয়ে কি করলেন, ব্রহ্মা, ভগবান শঙ্কর, সমস্ত দেবতারা পুরুষ সূক্ত মন্ত্রে ভগবানকে স্তুতি করলেন। বেদের মন্ত্র, ঋগ্বেদের দশম মণ্ডলের মন্ত্র 91তম সূক্ত, পুরুষ সূক্ত মন্ত্র। দেখবেন আপনার পুরোহিত মণ্ডলী যখন পুজো করে, ভগবান নারায়ণ শিলার, শালগ্রাম শিলার যখন অভিষেক হয়, যারা ভারত সেবাশ্রম সঙ্গের যারা শিষ্যভক্ত তারা তো ভালোই জানবেন, বা যারা অন্তত আশ্রমে গেছেন, শ্রী শ্রী গুরু মহারাজের যে অভিষেক মন্ত্র হয় এই পুরুষ সূক্ত মন্ত্রের প্রথম মন্ত্রে ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সববিজ্ঞং সর্বত স্পৃত্বাত্তিষ্ঠদ্দশাঙ্গুলম। এই মন্ত্র আপনার, এই মন্ত্রে পুরুষ সূক্তের মন্ত্রের এই প্রথম মন্ত্র। তো এই মন্ত্রে তাকে করলেন, ভগবানকে স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হলেন, প্রবোধিত হলেন ভগবান, প্রসন্ন হয়ে ভগবানকে করলেন আপনার এই তখন বর প্রদান করছেন, বলছেন দেবতাদের এবং ভগবান ব্রহ্মা এবং শঙ্করকে বলছেন যে কি উদ্দেশ্যে আপনাদের শুভাগমন এখানে। ভগবানের কাছে আগমন কখনো বিফল যায় না, তার দর্শন মাত্রই সমস্যার সমাধান হয়ে যায়। তা তখন কি করলেন, এই ঠিক সেই সময়ে যদুবংশীয় রাজা ছিলেন সুরসেন, তিনি মথুরা রাজা ছিলেন, তাই সুরবংশীয় ছিলেন বসুদেব, আর দেবক রাজার কন্যা ছিলেন দেবকী। বসুদেবের সাথে দেবকীর বিবাহ সম্বন্ধ স্থাপিত হলো। তো তখন আপনার যখন নাকি গেছেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে, তখন ভগবান শ্রী বিষ্ণু কি করলেন, বললেন যে তোমরা যখন আমার কাছে এসছো দেবগণ, তো জানবে সমস্যার সমাধান হয়ে গেছে। দৈব বাণী প্রেরিত হলো, সমস্ত দেবতাদের বললেন যে দেখো আমি স্বয়ং ধরার ভার পৃথিবীর ভারকে কি করব, অপসারণের জন্য, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, সৎ ব্যক্তিদের প্রতি রক্ষা করার জন্য, অসাধু অসৎ ব্যক্তিদের নষ্ট করে দেওয়ার জন্য আমি নিজে স্বয়ং আমি মানব শরীর অবতীর্ণ হব ধুলার ধরণীতে ভারত ভূমিতে। আর হ্যাঁ দেবগণ, তোমরাও সকলে তোমরা মানব শরীরে আমি যদুবংশে আমি অবতীর্ণ হব দেবকী আর বসুদেবের পুত্র হয়ে, তোমরা সবাই যদুবংশে তোমরা সকলে মানব শরীরে জন্মগ্রহণ করো। সমস্ত দেবতারা ভগবানের আগমনের আগেই কিন্তু যদুবংশে জন্মগ্রহণ করেছেন। তা সেইখানে দেখব আমরা এসছেন ভগবানের যে দিব্য ঐশ্বর্য পেয়েছেন বসুদেব আর দেবকী। তারা দীর্ঘ তপস্যা করেছেন। আমরা একটুখানি ফিরে যাব, এটা দাপর যুগের ঘটনা আমরা বলছি। তার আগে ত্রেতা যুগ, তার আগে সত্যযুগ। আমরা দেখব সত্যযুগে এই দেবকী আর বসুদেব তারাও আপনার মানব শরীর লাভ করেছিলেন। বসুদেব ছিলেন প্রজাপতি সুতপা, আর দেবকী ছিলেন তার পত্নী সাধ্বী কৃষ্ণী। তাই এই জন্মে তখন কি করেছেন ভগবান প্রজাপতি ব্রহ্মা কি করলেন, তা তাদের বললেন যে দেখো তোমরা উভয়ে তোমরা প্রজা সৃষ্টি করো, সন্তান উৎপন্ন করো। প্রজাপতি সুতপা আর কৃষ্ণী দেখলেন শুধু সন্তানের জনক জননী হবে না, সুসন্তানের জনক জননী হওয়া চাই। সন্তানটি যেন সুসন্তান হয়, যেন বংশের মুখ যেন উজ্জ্বল করতে পারে। না হয় কিন্তু যদি বংশের মুখ এবং কুলের যদি নাকি আপনার মর্যাদা রক্ষাকারী পুত্র যদি না হয়, সেই পুত্র থেকে পুত্র না হওয়াটাও ভালো। কুলাঙ্গার পুত্র যদি হয় বংশের পক্ষে, কুলের পক্ষে, তা হয় অবমাননাকর, অমঙ্গলকর। তাই তারা কি করলেন, এই প্রজাপতি সুতপা আর কৃষ্ণী কঠোর তপস্যায় ব্রতী হলেন। দেব পরিমাণ 12,000 বছর তপস্যা করলেন, কঠোর তপস্যা করলেন। তপস্যায় বর প্রদান করতে এসছেন। তপস্যা আপনি যখনই করবেন, তপস্যা মানে কি, তাপসহ, ক্লেশ সহ্য করা, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে কৃচ্ছ ব্রত, কষ্টকে সহ্য করা,
শারীরিক যে ক্লেশকে সহ্য করা, তাকেই বলে তপস্যা। দেখবেন আপনার অনেকে পঞ্চতপা করেন, চারদিকে 4টি অগ্নিকুণ্ড, ওপরেও আপনার গ্রীষ্মের খরতাপ সূর্যের, এই একটা তপস্যা। অনেকে কি করেন, আপনার জলের মধ্যে শীতকালে আকণ্ঠ নিমজ্জিত করে, গলাপন্ত নিমজ্জিত করে তপস্যা করেন, শীতকে সহ্য করেন। তপস্যা কি? তপস্যা হলো আপনার এই যে প্রকৃতির যখন যা আপনার ভাবটা, এইটাকে সহ্য করা, এটাই হলো একটা তপস্যা। তাই তপস্যা করছেন সুতপার পৃষ্ঠে। ভগবান প্রসন্ন এই বর প্রদান করতে আসলেন, তা বললেন বৎস বর প্রার্থনা করো। পৃষ্ণি আর সুতপা উভয়ে বর প্রার্থনা করলেন, প্রভু তোমার মাত্র যেন একটি পুত্র হয়। ভগবানের তুল্য পুত্র চাইলেন। আমার পুত্র রাজা হোক, সম্রাট হোক, তা নয়, বললেন প্রভু তোমার মাত্র পুত্র চাই। ভগবান বর প্রদান করতে এসছেন, বর প্রদান না করে ফিরে যেতে পারেন না। তিনি অনেকক্ষণ চিন্তা করলেন। তিনি তখন চিন্তা করে দেখছেন যে ত্রিজগতে আমার মতো, অর্থাৎ ভগবান চিন্তা করছেন ভগবানের মতো আর বিকল্প, ভগবানের কোনো বিকল্প হয় না। মানুষের বিকল্প হয়, ভগবানের কোনো বিকল্প হয় না। তার বিকল্প একমাত্র তিনি, তার প্রতিকল্প একমাত্রই তিনি। তিনি তখন ভাবলেন আমার তো কোনো বিকল্প নেই যে আমি বর প্রদান করতে পারি, ঠিক আছে আমি পুত্রত্ব স্বীকার করব। বর প্রদান করলেন, হ্যাঁ সুতপা প্রশ্নে তোমরা কঠোর তপস্যা করেছো, দিব্য 12,000 বছর দেববর্ষ, তা বর প্রদান করলাম, আমি পুত্র হয়ে জন্মগ্রহণ করব তোমাদের। এই জন্যে ভগবান সুতপার পৃষ্ণি গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বলে ভগবানের এক নাম হলো পৃষ্ণি গর্ভ। দ্বিতীয় জন্ম, কশ্যপ অদিতি কঠোর তপস্যা করছেন। দেবমাতা অদিতি যে পুত্ররা, তাদের থেকে আদিত্য বা দেবগণ, আদিত্য শব্দের একটা অর্থ সূর্য, আরেকটা অর্থ দেবতা। তো এই অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন তারা সকলেই তারা দেবতা। কশ্যপ পত্নীর দ্বিতীয় গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন তারা সকলে দৈত্য। পিতা যতই মহান হোক না কেন, মাতার সংস্কার, মাতার স্বভাব সন্তানের উপর খুব ফলবতী হয়। পিতা যখন উভয়েরই এক, দ্বিতীয় অদিতির স্বামী কিন্তু এই কশ্যপ, কিন্তু আপনার এই কশ্যপের যে দুই পত্নী দ্বিতীয় অদিতি, তাদের গর্ভজাত সন্তানরা, অদিতির যারা গর্ভজাত তারা হলেন দেবতা, আর দ্বিতীয় গর্ভজাত তারা হলেন আপনার দৈত্য। কেন হলেন? ওই মায়ের যে সংস্কার, সেই সংস্কার বলে। তা দেবতা দৈত্যের একটা চিরন্তন সংগ্রাম অতীতেও হয়েছিল, বর্তমানেও আপনার দেবস্বভাব। দেবতা কাদের বলে? যারা শুভ স্বভাব সম্পন্ন, যারা নাকি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী রক্ষায় যারা মঙ্গলকর, যারা নাকি আপনার মনোনিবেশ করেন, যারা প্রয়াস করেন, তারা দেবতা। আর দৈত্যকারা যারা ধ্বংসাত্মক একটা প্রক্রিয়ায় বিশ্বাসী, মানব সভ্যতাকে যারা ধ্বংস করে দিতে চায়, তারা হলেন দৈত্য। তো এই দেবদৈত্যের সংগ্রাম চিরন্তন, অতীতকালেও ছিল, সত্য ত্রেতা দাপর কলিতে আমরা দেখব সর্বত্রই আছে, এখনও আছে। পৃথিবীর আপনার বিভিন্ন জায়গায় আপনি তাকিয়ে দেখতে পাবেন শুভ সংস্কার, শুভ চিন্তার সাথে অশুভ প্রয়াসের একটা সংঘর্ষ, তা ভবিষ্যতেও থাকবে। তো এই যখন সংকটময় মুহূর্তে যুগসন্ধি ক্ষণে তখন কি করলেন? অদিতি দেবতাদের তখন আপনার দুঃখ দুর্দশা দেখে দেবমাতা অদিতি কি করলেন? কশ্যপ মুনির কাছে নিবেদন করলেন, প্রভু আমার সন্তানরা নিপীড়িত হচ্ছে, তা তাদের মুক্তির পথ কি, তাদের কল্যাণের পথ কি? কশ্যপ বললেন, দেখো তাদের একমাত্র মুক্ত করতে পারেন ভগবান শ্রী বিষ্ণু। তা আমি তোমাকে একটা ব্রত শিখিয়ে দিচ্ছি, পুংসবন ব্রত। 1 বছর ব্রতটা কঠোর ব্রত। 1 বছর দুগ্ধ ফলমূলাদি খেয়ে থাকতে হবে, একাহারী হয়ে থাকতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, তপস্যা করতে হবে, কারোর সাথে বিবাদ করা যাবে না, কারো অকল্যাণ করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। এই 1টা বৎসর যদি কঠোর যদি ব্রতকে যদি তুমি ধারণ করে রাখতে পারো, সেই ব্রতের ফলে ভগবান প্রসন্ন হয়ে তোমার গর্ভে জন্মগ্রহণ করবেন। দেবমাতা অদিতি দেবতাদের কল্যাণের জন্য কঠোর ব্রত করলেন। যারা শুনছেন আজকের এই অনুষ্ঠানটা, মায়েদের বিশেষ করে বলি যে আপনি যদি আপনার সন্তানদের কল্যাণ চান,
আপনাকে কিন্তু কঠোর ব্রত আপনাকে পালন করতে হবে। কঠোর তপস্যা ব্রতের ফলে যেই সন্তানটি লাভ হয় সেই সন্তানটি কুলরক্ষক, বংশরক্ষক, বংশের মুখকে উজ্জ্বল করে। আবেগবশে শুধুমাত্র আপনার পার্থিব যে শারীরিক চাহিদার বশে যেই স্বামী স্ত্রীর মিলনের স্বাভাবিক যেই সন্তান জন্মগ্রহণ করে তারা কিন্তু ততটা ভালো হয় না। তো এই দেবমাতা অদিতি কঠোর তপস্যা করেছেন, কৃচ্ছতা করেছেন, তার ফলে কি করলেন? প্রসন্ন হলেন ভগবান, বর প্রদান করতে এসছেন। অদিতি বর চাইলেন, তোমার তুল্য পুত্র চাই, তোমাকে পুত্ররূপে চাই। ভগবান প্রসন্ন এই বর প্রদান করলেন। ভগবান শ্রীবিষ্ণু জন্মগ্রহণ করলেন অদিতির গর্ভে, তার নাম রাখা হলো উপেন্দ্র। দেবরাজ ইন্দ্রের যেহেতু কনিষ্ঠ ভ্রাতা, তাই নাম হলো উপেন্দ্র। শরীরটা ছিল ছোট্ট, ডোয়ার্ফ, অর্থাৎ তাই নাম রাখা হলো বামন অবতার। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ চলছে, শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে সত্যযুগে অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বামনদেব, অর্থাৎ উপেন্দ্র। তাই এই তিথির নাম হলো বামন দ্বাদশী। তা এরপরে তৃতীয় জন্ম শ্রী ভগবানের। ভারতবর্ষের সনাতন ধর্মের রক্ষা, মানব সমাজকে রক্ষা, পৃথিবীর ভার হরণ। পৃথিবীর ভারটা কি? পৃথিবী কি তাহলে ভারী হয়ে যাচ্ছে? পৃথিবী কখনো একটু কম হয় তা না। পৃথিবীর ভার হলো পৃথিবীতে রাজন্য শক্তি যখন নাকি আপনার প্রজাকে যখন পীড়ন করে, যখন নাকি আপনার ক্ষত্রিয় শক্তি, রাজ্য পরিচালক শক্তি যখন আপনার প্রজার অমঙ্গল করতে থাকে, সেইটা হলো পৃথিবীর ভার। পৃথিবীকে সুশৃঙ্খল করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভগবান জন্মগ্রহণ করবেন। তা এই ভগবান বর প্রদান করলেন যে আমি যদুবংশে জন্মগ্রহণ করব, তাই বসুদেবের এবং দেবকীকে আমি পিতামাতা রূপে স্বীকার করে নেব। সমস্ত দেবতারা জন্মগ্রহণ করলেন যদুবংশে। তো এই যে জন্মগ্রহণ করলেন ভগবানের জন্ম প্রাকৃত জন্ম নয়। আমাদের মানুষের জন্ম পিতামাতার থেকে জন্ম প্রাকৃত জন্ম, ভগবানের জন্ম করে দিব্য জন্ম। তার কর্ম স্বাভাবিক মানুষের কর্ম নয়, দিব্য কর্ম। ভগবদ গীতাকে ভগবান খুব স্পষ্টীকরণ করছেন। দিব্য জন্ম এবং কর্মের কথাটা ভগবান খুব সুন্দর করে বোঝাচ্ছেন। গুরু মহারাজের জন্ম হয়েছিল এইরকম দিব্য জন্ম। ভগবান আশুতোষ সেই বর প্রদান করে বলেছিলেন বিষ্ণুচরণ এবং সারদা দেবীকে, বলছেন বিষ্ণুচরণকে বলছেন, পুত্ররূপে আবির্ভূত হয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করিব। সারদা দেবীকে তিনি বর প্রদান করে বলছেন, মা আমি তোমার কোলে এলাম। প্রাকৃত জন্ম হয়নি শ্রী শ্রী গুরু মহারাজের, ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু প্রাকৃত জন্ম হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করবেন তার আগে আমরা দেখতে পাবো, দেখবেন আপনার একটা পৃথিবীর ইতিহাসকে যদি আপনারা পর্যালোচনা করেন, ইতিহাস শুধু পড়লে হয় না, ভালোভাবে দেখবেন পৃথিবীর ধর্ম সাহিত্য, ধর্মের ইতিহাসগুলো, পুরাণ ইতিহাসগুলো আপনি পর্যালোচনা করে দেখবেন, যত শুভ জিনিস এসছে, শুভ ঘটনা এসছে, সব অশুভের থেকে কিন্তু শুভের উৎপত্তি হয়েছে। অশুভর থেকে শুভের উৎপত্তি। তো এই যখন নাকি আপনার কালনেমী নামে এক দৈত্য ছিল, ভগবান শ্রী বিষ্ণু তাকে বধ করেছিলেন। পরজন্মে কালনেমী নামে দৈত্যই কিন্তু জন্মগ্রহণ করেছেন আপনার কংস নামে। কংস জন্মগ্রহণ করেছেন প্রবল প্রতাপশালী। মগধ রাজের দুই কন্যা অস্থি প্রাপ্তিকে বিবাহ করেছেন, জরাসন্ধের দুই কন্যা অস্থি প্রাপ্তি বিবাহ করেছেন, সন্তানাদি হয়েছে। আরও অনেক পত্নী গ্রহণ করেছেন। আর তার দেখব যে তার যারা নাকি বন্ধু বান্ধব যারা আর কি, তারা সকলেই দৈত্য দানব সব, অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, তৃণাবর্ত, তারপরে এরকম আপনার দেখব সব পুতনা, চানুর, মুষ্টিক, সব দৈত্য দানবরা, নরকাসুর, শিশুপাল, দন্তবাক্র, আরও অনেকে, এরা সব কিন্তু কংসের সহায়ক। তখন প্রবল প্রতাপশালী কংস। কেমন প্রতাপশালী? দৈত্য সংস্কৃতি, দানবীয় সংস্কৃতি, শুভ সংস্কৃতি নয়, ধ্বংসাত্মক সংস্কৃতি। কংস নিজ পিতা উগ্রসেনকে কি করেছেন? কারাগারে নিক্ষেপ করে
রাজ সিংহাসনটাকে তিনি দখল করেছেন। কংসের যে খুড়তুতো বোন ছিল দেবকী, দেবকীর কন্যা দেবকী, দেবকীর বিবাহ যখন হয়ে গেল বসুদেবের সাথে, বসুদেবের আরও পত্নী ছিলেন। বিবাহ হয়ে গিয়ে নবপরিণীতা বধূকে নিয়ে বসুদেব যাচ্ছেন তার নিজের রাজ্যের দিকে, প্রাসাদের দিকে। আর কংস কিন্তু আপনার পূর্বজন্মের দৈত্য ছিলেন বটে। দেখবেন খারাপ মানুষের মধ্যে কিছু ভালো কিছু আপনার সংস্কার কিন্তু থাকে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় খুব সুন্দর করে বলছেন, ন ময় দেশ অস্তি ন প্রিয়। অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, আমি কাউকে বিদ্বেষ করি না, আর আমার প্রিয় কেউ নেই, তবেই না তিনি ভগবান। তা দৈত্য দানবরা ভগবানকে বিদ্বেষ করে, কিন্তু ভগবান কিন্তু দৈত্য দানবদের বিদ্বেষ করেন না, তাদের উদ্ধারের জন্য কিন্তু তিনি নিরন্তর কিন্তু প্রয়াস করেন। কেন করেন? কেন? এটা তার উদ্ধার লীলা। কেন? ভগবানই তো সৃষ্টি করেছেন জগৎ চরাচরের সমস্ত সৃষ্টি তো তার থেকেই উৎপন্ন। শ্রুতি খুব সুন্দর করে নির্দেশ করছেন, ইয়ত বা ইমানি ভূতানি জায়তে येन জাতানি জীবন্তি যত প্রয়ন্তি সংবিশন্তি। যার থেকে সমস্ত জীব চরাচর জাত হলো, জন্মগ্রহণ করার পর যার অনুকম্পায় সকলে বেঁচে আছি আমরা, তিনি আমাদের আহার জাতি জীবন ধারণের সব উপকরণ তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। আর অন্তিম সময়ে জীব দেহের নাশে আমাদের কর্মফল ক্ষয় হয়ে গেলে আমরা যার মধ্যে প্রবেশ করব, শ্রুতি বলছেন তিনি হলেন ব্রহ্ম, তিনি পরমাত্মা। ভগবান কি করলেন? জন্মগ্রহণ করবেন, তার আগে যখন দেবকী বসুদেব যখন যাচ্ছেন, এই কনিষ্ঠা ভগ্নীটিকে দেখবেন আপনার ছোট বোনকে সবাই খুব ভালোবাসে দাদারা, আর দিদিকে খুব শ্রদ্ধা করে। তাই ছোট বোন কনিষ্ঠা ভগিনী খুব ভালোবাসতেন কংস। যখন বিবাহে যখন চলে যাচ্ছেন, তখন কি করলেন? নিজেই আপনার রথে, খুব একটা সুন্দর রথ, শ্রেষ্ঠ একটা রথ নিয়েছেন, সেই রথে নিজেই কিন্তু আপনার অশ্বমুখের বলগাটাকে তিনি ধরেছেন, রথ নিজে চালাচ্ছেন। কংসের কি আপনার রথের চালককে ছিল না, যথেষ্ট ছিল। ভগ্নীকে এত স্নেহ করতেন, এবং যে ভগ্নী প্রতি বসুদেবের অনেক সদ্গুণ ছিল, মানে মানুষ রূপে দেবতা বসুদেব। কেননা আপনার পূর্বজন্মে কঠোর তপস্যা করেছেন, তিনি সেই সুতপা নামে প্রজাপতি, পরজন্মে তিনিই আপনার কশ্যপ। স্বাভাবিক তার অনেক সদ্গুণ থাকবে। তার কি করলেন? রথ চালাচ্ছেন তখন, আর সেই সময় হঠাৎ দৈববাণী হলো, যখন নাকি আপনার পথ দিয়ে যাচ্ছে রথ, রাজপথে যাচ্ছে, তখন হঠাৎ দৈববাণী শুনতে পেলেন কর্ণ। রথের বলগা, অশ্বের মুখের বলগা থামালেন, স্থিরভাবে তিনি স্পষ্ট তিনি দৈববাণী শুনতে পেলেন, তুমি যাকে বহন করে নিয়ে যাচ্ছ, রথ যা চালাচ্ছ, সেই তোমার ভগিনী দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার নিয়ন্তা। শুনলেন তিনি দৈববাণী। দৈববাণী কখনো অসত্য হয় না। কি করলেন তিনি? সঙ্গে সঙ্গে তিনি তার কর্তব্য স্থির করে ফেললেন, তরবারিকে কোষমুক্ত করলেন, দেবকীকে বধ করবেন, সদ্য নবপরিণীতা দেবকী কনিষ্ঠা ভগিনীকে বধ করবেন। বসুদেব নবপরিণীতা বধূকে বাঁচানোর জন্য বললেন, আপনি এত মহান, কি দুষ্কর্মটা আপনি করছেন? তো তখন বলছেন বসুদেব কংসকে যে, দেখুন, আপনার মহত্ব সর্বজনবিদিত, আপনি বিচারশীল, নারীবাদ সব থেকে বেশি অকল্যাণকর, অযশস্কর। চিরকাল আপনার অপবাদ থেকে যাবে যে আপনি নিজের কনিষ্ঠা ভগ্নীকে, বিশেষ করে নবপরিণীতা, তার মঙ্গলসূত্রটা এখনো বাধা আছে, সদ্য গতকাল বিবাহ হয়েছে, আর সেই অবস্থায় আপনি তাকে বধ করলেন। সমস্ত জগতে আপনার এই কুযশটা প্রচারিত হবে। রাজন, আপনি দুষ্কর্ম থেকে বিরত হন, একটুখানি আমার কথা শুনুন। আপনি দৈববাণীতে কি বলল? আমিও তো স্পষ্ট শুনেছি যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার নিহন্তা। তো আপনি দেবকীকে বধ করতে যাচ্ছেন, কিন্তু দেবকী তো আপনার নিহন্তা নন। দৈববাণীতে দেবকী আপনাকে নিহন্তা তো বলেনি, তার অষ্টম গর্ভের সন্তান হবে আপনার নিহন্তা।
রাজন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বসুদেবের এক নাম ছিল আনক দুন্দুভি। তার জন্মের সময় স্বর্গের দুন্দুভি অনেক বাদ্যযন্ত্র সব বেজে উঠেছিল। সত্যসন্ধ ছিলেন বসুদেব, কংস জানতেন, প্রতিজ্ঞা করলেন, প্রতিশ্রুতি দিলেন, এর প্রত্যেকটি সন্তানকে, শুধু অষ্টম গর্ভের সন্তান নয়, প্রথম থেকে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে সব সন্তানকে আপনার হস্তে সমর্পণ করব। আপনি বুঝে দেখবেন, যদি মনে করেন তাদের বধ করবেন করবেন, যদি মনে করেন তাদের বাঁচিয়ে রাখবেন রাখবেন। কংসর মাথাটা একটু ঘুরে গেল, চিন্তা করলেন কি করার কর্তব্য। ভাবলেন যে প্রস্তাবটা খুব মন্দ নয়। দেবকীর থেকে তো আমার তো মৃত্যুর আশঙ্কা নেই, দেবকীর অষ্টম গর্ভের থেকে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করলো। তাই এইরকম সন্তান যখন জন্মগ্রহণ করছে, একটি একটি করে সন্তান, প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন কীর্তিমান। প্রতিশ্রুতি মতো কি করলেন, কংসর হাতে দিয়েছেন, বসুদেব নিয়ে গিয়ে। সুন্দর ফুটফুটে শিশু। তো এই শিশুটিকে দেখে ভাবছেন যে এই শিশু কি আমার নিহন্তা হবে, আমাকে বধ করবে? এ তো নয়, বধ করবে তো অষ্টম গর্ভের সন্তান, এ তো দেবকীর প্রথম গর্ভের সন্তান। ভাবছেন একে বসুদেবের কাছে ফেরত দিয়ে দেবকীর কোলে ফেরত চলে যাক। এইরকম যখন ভাবছেন, তখন দেবর্ষি নারদ আসলেন। দেখবেন যেখানে একটা বিবাদ আমরা বলি বটে, নারদ শব্দের অর্থ কি? নার শব্দের অনেক অর্থ। নার শব্দ অর্থ জল, নারায়ণ মানে নরের যিনি অয়ন বা আশ্রয়স্থল, আর জলকে যিনি আশ্রয় করে থাকেন তিনিও নারায়ণ। আর নারদ শব্দের একটা অর্থ হলো, নার শব্দের অর্থ হলো জ্ঞান দানকারী, তিনি জ্ঞান প্রদান করেন। কংসকে কি করবেন, মুক্তির উপায়টা তিনি বলে দেবেন। দৈত্য কিন্তু তারও মুক্তির প্রয়োজন আছে। আমরা যে অশুভ কাজ করে তার অশুভ কাজটাকে আমরা ঘৃণা করব, ব্যক্তিটাকে আমরা ঘৃণা করব না। মানুষের মনের পরিবর্তন হয়, দুষ্কর্মের পরিবর্তন নাও হতে পারে। দুষ্কর্মের জন্য কি হয়, তাকে কিন্তু আপনার শাস্তি পেতে হয়, অশুভ হয়, অমঙ্গল হয় তার। তাই দেবর্ষি নারদ আসলেন, তাকে জ্ঞান প্রদান করবেন। বললেন, রাজা তুমি বড় খুব সরল সোজা, তুমি একটু ভেবে রেখেছো যে এই যে দেবকীর প্রথম পুত্রকে তুমি যে তার দেবকীর করলে ফেরত দেবে, তা কে বলতে পারে যে দেবকীর প্রথম পুত্রই তোমার নিহন্তা হবে না? দৈববাণী যদি হয়েছিল অষ্টম গর্ভের সন্তান, কিন্তু দেবতাদের কিন্তু এই ভাবটা বোঝা কিন্তু খুব মুশকিল। এমন হতে পারে যে সমস্ত পুত্ররা মিলে কি করলো, অষ্টম গর্ভের সন্তানটির সাথে যদি মিলিত হয় তবে প্রবল প্রতাপান্বিত হবে, তোমার পক্ষে কিন্তু সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তুমি একটু বিচার করে দেখো। কংস কি করলেন, তখন বিস্ময় বিমূঢ় হয়ে গেলেন। বিচার শক্তি লোপ পেল, এই পুত্রটিকে তিনি বাঁচিয়ে রাখতে চাইলেন না, বধ করলেন প্রথম পুত্র কীর্তিমানকে। একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করতে লাগলো। প্রথম পুত্র যে নাম হলো তার হলো কীর্তিমান, দ্বিতীয় পুত্র ভদ্রসেন, তৃতীয় পুত্র সুসেন, তৃতীয় পুত্র ভদ্রসেন, চতুর্থ পুত্র ঋজু, পঞ্চম পুত্র সংবর্ধন, ষষ্ঠ পুত্র ভদ্র, সপ্তম পুত্র বলদেব, অনন্তনাগের অবতার ভগবানের, আর হলো অষ্টম পুত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই একে একে 6টি পুত্রকে জন্মগ্রহণ করছে পুত্র। বসুদেব কি করছেন, এনে দিচ্ছেন। যখন নাকি আপনার প্রহরীরা কারাগারে, দেবকী বসুদেব কারাগারে বন্দী, তাই সেই অবস্থায় আপনার যখন কারারক্ষীরা এসে খবর দিচ্ছে কংসকে, তখন কংস একটি একটি করে পুত্রকে কি করছেন, শিলাখণ্ডের ওপরে রেখে পা দুটোতে ধরছেন, আছাড় মারছেন। তারা তীব্র আর্তনাদ করে প্রত্যেকেই মৃত্যুকে বরণ করছে। 6 পুত্রের মৃত্যু হলো। সপ্তম গর্ভ হলো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার অগ্রজ বলরামজিকে আগে পাঠালেন। কেন পাঠালেন? আমরা যদি বাল্মীকি রামায়ণ যদি পর্যালোচনা করি, সেখানে আমরা দেখতে পাবো যে যখন নাকি বনবাসে যাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রদেব পিতৃসত্য পালনের জন্য, সাথে যাচ্ছেন দেবী সীতা আর লক্ষ্মণজি। লক্ষ্মণজি ভাবছেন আমি যদি জ্যেষ্ঠ হতাম তা শ্রীরাম আমার কথা শুনতেন। লক্ষ্মণজি রামচন্দ্রকে বলছেন পিতা স্ত্রৈর,
তাকে কারাগারে নিক্ষেপ করে আপনাকে রাজসিংহাসনে অভিষিক্ত করবো আমরা সবাই মিলে। শ্রীরামচন্দ্র বলেন, দেখো একটা কুলের একটা মর্যাদা আছে। रघुकुल रीति ऐसी चली आई, प्राण যাই কিন্তু বচন না যাই। জীবন যাবে তবু কথা যাবে না। রঘুকুলের এটা হলো রীতি, পিতার সত্য পিতার আজ্ঞা সেটা অবশ্য পালন হয়ে যায়, রঘুকুলের রীতি। তখন লক্ষ্মণজি তখন মনে মনে ভাবছেন, আমি যদি অগ্রজ হতাম তাহলে রামচন্দ্র যদি আমার কনিষ্ঠ হতো তাহলে আমার আজ্ঞা পালন করতে বাধ্য থাকতেন। শ্রী রামচন্দ্র স্মিত হাসে তখন সম্মতি প্রদান করে বললেন, লক্ষ্মণ তোমার মনোভাব আমি বুঝতে পেরেছি। এই জন্মে সেটা সম্ভব না, বিধিলিপি অনুযায়ী আমি জ্যেষ্ঠ তুমি কনিষ্ঠ। পরবর্তী জন্মে দাপর যুগে আমি কনিষ্ঠ হব, তুমি হবে এবার অগ্রজ। এই অনন্তনাগের অবতার শেষনাগের অবতার বলরামজি অর্থাৎ লক্ষ্মণজি জন্মগ্রহণ করেছেন শ্রী বলরামজি হয়ে দেবকীর গর্ভে। এই সন্তানটিকে নষ্ট করবেন, কিন্তু ভগবান তো ত্রেতা যুগতে বর প্রদান করে রেখেছেন লক্ষ্মণজিকে যে তুমি জ্যেষ্ঠ হবে। তো সেই সন্তান দেবকীর সপ্তম গর্ভের সন্তান যদি বিনষ্ট হয় তাহলে ভগবানের দাদা কে হবে, দাউজি কি হবে? তাই ভগবান যোগমায়াকে কি করলেন, নির্দেশ দিলেন, তুমি দেবকীর গর্ভকে আকর্ষণ করে এই ভ্রূণটাকে তুমি প্রতিস্থাপন করবে। বসুদেবেরই পত্নী ছিলেন প্রিয়তমা পত্নী রোহিণী, কংসের ভয়ে ভীতা হয়ে তিনি কি করেছেন, তখন তিনি নন্দালয়ে আছেন। তাই রোহিণীর গর্ভে এই ভ্রূণকে তুমি প্রতিস্থাপন করে দেবে। যোগমায়া তাই করলেন। সকলে কিন্তু জানল দেবকীর গর্ভস্রাব হয়ে গেছে, অর্থাৎ গর্ভটা নষ্ট হয়ে গেছে। কংস সেটা জানলেন। তো সপ্তম গর্ভ জন্মগ্রহণ করবেন পরবর্তী সময় আমরা দেখব। এই যে ঝুলন পূর্ণিমা তিথি গেল, ভগবান জন্মগ্রহণ করেছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, আর তার আগে আপনার যে পূর্ণিমা তিথি শুক্লা পূর্ণিমা তিথি মাত্র 8 দিন আগে এই তিথিতে জন্মগ্রহণ করেছেন। ভগবানের থেকে 1 বছর 8 দিনের অগ্রজ ছিলেন বলদেব বা বলরাম, তিনি জন্মগ্রহণ করেছেন নন্দালয়ে। ভগবান যখন জন্মগ্রহণ করবেন তখন যখন ভগবানের আমি আগেই বলেছি জন্ম প্রাকৃত জন্ম নয়, অপ্রাকৃত জন্ম, ঐশী জন্ম। বসুদেব দেবকীর ঘরকে আলোকিত করে দেবকীর গর্ভে ভগবান যখন জন্মগ্রহণ করলেন, তার ঐশী শক্তি বলে তিনি জন্মগ্রহণ করলেন, দেবকীর গর্ভে তিনি আসলেন। তা বৈকুণ্ঠের ভগবান মর্তলীলা সম্পাদনের জন্য দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন। আমরা বৈকুণ্ঠতে সবাই সশরীরে যেতে পারি না, কিন্তু সাধারণ মানুষ মর্তমান আমরা কি করে আমরা ভগবানের আমরা ঐশী লীলাকে আমরা প্রত্যক্ষ করব, আমরা ঐশী লীলার রসাস্বাদন কীভাবে করব? তাই পরম কারণিক শ্রী ভগবান আমাদেরই মতো মানব শরীরে জন্মগ্রহণ করবেন, গর্ভে এসছেন দেবকী। কিন্তু দেবকীর আরও 7 বার গর্ভধারণ করেছেন, কিন্তু এই রকম দেহের এই সুষমা অঙ্গের সৌষ্ঠব্য এবং জ্যোতি কিন্তু কখনো দেখা যায়নি। ভগবান যখন গর্ভে আসলেন, অপূর্ব জ্যোতি দীপটি কারাকক্ষ আলোকিত হয়ে আছে দেবকীর অঙ্গ দীপ্তিতে। সেই সময় একদিন দেবর্ষী নারদ আবার আসলেন, এসে বলছেন, রাজন তুমি বড় নির্বোধ, খুব সহজ সরল, তুমি কি দেখেছো দেবকীকে, তার অঙ্গের জ্যোতি? তা আমার যা মনে হয়, দেবর্ষী নারদ বলছেন, স্বয়ং ভগবানের বিষ্ণু এইবার জন্মগ্রহণ করবেন দেবকীর গর্ভের থেকে। আর এই যে যদুকুলে যাদের দেখতে পাচ্ছ, যদুকুলের এরা সকলেই কিন্তু দেবতা। কংসকে আগেও বলেছিলেন দেবর্ষী নারদ, আর তখন দেববিদ্বেষী কালনেমী নামক অসুরই যখন দেবর্ষী নারদ বলেছিলেন, তুমি পূর্বজন্মে ছিলে কালনেমী নামে অসুর দৈত্য, তোমাকে ভগবানের বিষ্ণু তোমাকে বধ করেছিলেন। পূর্বজন্মের শত্রুতাকে স্মরণ করে কি করলেন, এই কংস কি করলেন, সমস্ত যদুকুলের সবাইকে বিদ্বেষ করতে লাগলেন। প্রাণ ভয়ে যদুকুলের সকলে আপনার পালিয়ে চলে গেল ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বনাঞ্চলে পাহাড়াঞ্চলে তারা গিয়ে তার প্রাণটা বাঁচিয়ে গেল। ছিলেন গুটি কয়েক ব্যক্তি, তাদের মধ্যে একজনকে পাবো আমরা অক্রূর। শুধু যে বেঁচে থাকার তাগিদে নয়, ভগবান কখন আবির্ভূত হবেন
তার এই যে ভাগবতী লীলাকে প্রত্যক্ষ দর্শনের আশায় তিনি কিন্তু কংসকে পরিত্যাগ করে ভয়ে কিন্তু পালিয়ে যায়নি, কংসকে বরঞ্চ সন্তুষ্ট করার চেষ্টা করেছেন আমরা দেখব। তো ভগবান যখন আসলেন দেবকীর গর্ভে, তখন দেবর্ষী নারদ এসে বলছেন যে দেখো, যা মনে হয় বিষ্ণুই স্বয়ং জন্মগ্রহণ করবেন, এবার তুমি চিন্তা করে দেখবে কি করবে। আর ভগবান যখন জন্মগ্রহণ করবেন ঠিক তার আগে যখন দেবকীর গর্ভে যখন আসবেন, যোগমায়াকে তিনি নির্দেশ দিলেন, নন্দপত্নী নন্দরাজার পত্নী বসুশ্রেষ্ঠ দ্রোণ ছিলেন নন্দরাজা, তার পত্নী ছিলেন ধরাদেবী। আর এই দ্রোণ আর ধরাদেবী জন্মগ্রহণ করেছেন নন্দবাবা রূপে আর মা যশোদা রূপে। বলছেন তুমি যশোদার গর্ভে তুমি কন্যা রূপে উৎপন্ন হবে। আর তারপর কি করবে, পিতা বসুদেব আমাকে নিয়ে রেখে আসবেন যশোদার কোলে, আর তোমাকে নিয়ে চলে আসবেন, রেখে দেবেন দেবকীর কোলে। আর কংস পুরো স্বভাব ভসে তোমাকে বধ করতে চাইবে, তুমি অবদ্ধা, নিত্যা, তুমি দুর্গা, অনেক নাম তার। তো এইরকম যখন বললেন তখন আর কি, তখন আপনার গর্ভে, যশোদার গর্ভে তখন জন্মগ্রহণ করলেন এই যোগমায়া। ভগবানেরই মায়া শক্তি যোগমায়া, ভগবানের কনিষ্ঠা ভগিনী রূপে তিনি জন্মগ্রহণ করবেন যশোদার গর্ভে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে আপনার এই ভগবান জন্মগ্রহণ করবেন। মাঝ রাতে যখন আপনার চন্দ্রের উদয় হবে, সমস্ত পৃথিবীকে যখন আলোকিত করবে, আর এই যোগটাকে বলে অষ্টমী তিথি। রোহিণী নক্ষত্র যখন চন্দ্রের সাথে মিলিত হন, সেই যে যোগটা তাকে বলে আপনার জয়ন্তী যোগ। আগামীকাল রাত্রিবেলা জয়ন্তী যোগ। ভগবানের দিব্য যখন আবির্ভাবের সময়, জন্মগ্রহণের মানবরূপে জন্মগ্রহণের সময় যখন এই জয়ন্তী যোগে ভগবান আবির্ভূত হয়েছিলেন, আমরা দেখব ভগবান যখন আবির্ভূত হবেন সেইখানে আকাশ নির্মল, নক্ষত্ররা মিটিমিটি করে আলোক দিচ্ছে, চাঁদের উদয় হয়নি, রোহিণী নক্ষত্র তখন, পৃথিবী সুগন্ধবাহ, ফুল ফুটেছে, তার গন্ধ বইছে, ধরিত্রী নির্মল, নদী সরোবরের জল সব স্নিগ্ধ জল, সব টলটলে জল, ঘোলা ভাবটা, বর্ষার ঘোলা ভাবটা ত্যাগ হয়ে গেছে, সুন্দর। রাত্রিবেলা শালুক ফুটে উঠেছে, বিভিন্ন সব ফুলগুলো, সব সুগন্ধ বাহ ফুলগুলো সব ফুটে উঠেছে, সুনির্মল বায়ু প্রবাহিত হচ্ছে, সুগন্ধ প্রবাহিত হচ্ছে। যজ্ঞের পরে নিভে গিয়েছে যেসব আগুন, সেইগুলো আবার সুগন্ধ নিয়ে সেসব অগ্নিগুলো প্রজ্বালিত হচ্ছে। তা সেই সময় মথুরা ছেড়ে চলে গেছেন যদুকুলের প্রায় অনেকেই, ঋষিমণি সকলেই মথুরাকে পরিত্যাগ করেছেন। কেন? কারণটা কি? কংসের নির্দেশে তার অনুচরেরা, সমস্ত দৈত্যরা মিলে কি করলো, সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ এদের সকলকে বধ করতে লাগলো। কেন? কারণ কি? অনুচরেরা তারা মন্ত্রণা করে স্থির করলো যে বিষ্ণুর যে শক্তি, বৈষ্ণব শক্তি, তার বিকাশ কিভাবে সম্ভব? যজ্ঞের দ্বারা সম্ভব, তপস্যার দ্বারা সম্ভব, শ্রাদ্ধের দ্বারা সম্ভব, জপের দ্বারা সম্ভব। তাই এইগুলোকে শুভ যে কোনো কিছু, সেগুলোই ভগবান শ্রী বিষ্ণুর সত্য, তারপর আপনার পরোপকার, কল্যাণ, এসবগুলো ভগবান শ্রী বিষ্ণুর তা শক্তি বৃদ্ধির পক্ষে সহায়ক। এই সমস্ত কিছুকে কী করতে হবে? এই সব পরিত্যাগ করতে হবে, সব কিছুকে বিনষ্ট করে দিতে হবে। সেই সময় সব বিনষ্ট হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাবের সময়ে, ঠিক আবির্ভাবের প্রাং মুহূর্তে কী করলেন, হঠাৎ দেবকী দেখছেন যে সমগ্র কারাকক্ষ যেন এক সুন্দর এক জ্যোৎস্নালোকে আলোকিত। ভগবান আবির্ভূত হলেন। আমি আগেই বলেছি ভগবান জন্মগ্রহণ করেননি, ভগবান দেবকীর কারাকক্ষে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের জন্ম হয় না, জন্ম হয় আমাদের সাধারণ মানুষের। ভগবানের জন্ম দিব্য জন্ম, অপ্রাকৃত জন্ম। ভগবান চতুর্ভুজ শিশু, মানব শিশুর রূপে
বিষ্ণু মূর্তিতে আবির্ভূত হলেন দেবকী বসুদেবের সামনে। স্তম্ভিত হয়েছেন দেবকী বসুদেব, সুললিত যুক্ত করে স্তুতি করছেন, বন্দনা করছেন। সেখানে তার স্তুতি বন্দনা করার পর তখন দেবকী বলছেন, প্রভু, জগতের কেউ তো বিশ্বাস করবে না যদি তুমি এই চতুর্ভুজ মূর্তিতে যদি তুমি থাকো, যে মানুষের গর্ভে কখনো চতুর্ভুজ মূর্তি থেকেও জন্মগ্রহণ করতে পারে। হ্যাঁ, করেছিল। শিশুপাল দৈত্য ছিল। শিশুপাল জন্মগ্রহণ যখন করেছিল, 4টে হাত ছিল, দুটো মূল হাতের নিচে দুটো নুল ও দুটো হাত, সরু দুটো হাত ছিল, আর কপালে একটা চোখ ছিল, তৃতীয় নেত্র ছিল। তা জগতের কেউ তো বিশ্বাস করবে না যে ভগবান স্বয়ং মানবীর গর্ভে জন্মগ্রহণ করতে পারে। তা আমরা যেহেতু মানুষ হয়েই লীলা করতে চাই, আমাদের সাথে তুমি যদি মানব লীলা যদি না করো, মানুষের যদি মূর্তি, মানব শিশুর মূর্তি যদি পরিগ্রহ না করো, ওই মানব লীলাটা সম্পূর্ণ হবে না। জগতের যে ভার, জগতের কল্যাণ সম্ভব হবে না করা। দেবকী বসুদেবের কাতর প্রার্থনায়, স্তুতি বন্দনায় ভগবান সন্তুষ্ট হলেন। দেবকী বসুদেবের সামনে কি করলেন? তৎক্ষণাৎ ভগবান মানব শিশুর মানব শিশুর মূর্তি পরিগ্রহ করলেন। তখন তিনি যখন পরিগ্রহ করলেন, তখন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সেই তিথিতে আপনার জয়ন্তী যোগ, রোহিণী নক্ষত্রতে চন্দ্রের মিলনের সময়টা যে যোগটা জয়ন্তী যোগ, জন্মগ্রহণ করলেন মধ্যরাত্রে শ্রী ভগবান। জন্মগ্রহণ করে তখন দেবকী বসুদেবকে ভগবান তখন বাণী প্রদান করছেন, যে দেবকী বলছেন, প্রভু, তোমাকে তো রক্ষা করতে পারবো না। কিছুক্ষণ বাদেই যখন কংসের চরেরা, কারারক্ষীরা যখন নাকি জানতে পারবে যে মানব শিশুর ক্রন্দনের ধ্বনি, তুমি মানব শিশুরূপে যখন এসছ, তো তখন কিন্তু কি করবে? তোমাকে কংস তখন তোমাকে বধ করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন বর প্রদান করে বলেন, মা ভয় পেও না, আমি নিজেকেও রক্ষা করব, তোমাদেরও রক্ষা করব। বসুদেবকে বলেন, তুমি একটা কাজ করো, গোকুলে জন্মগ্রহণ করেছে নন্দরাজার পত্নী যশোদার গর্ভে একটি কন্যা, তুমি সেই কন্যাটিকে নিয়ে আসবে আর আমাকে তুমি রেখে আসবে যশোদার কোলের কাছে। তা যখন নাকি এরকম বললেন যে যশোদার গর্ভজাত কন্যাকে দেবকীর কোলের কাছে শুয়ে দেবে, যশোদার একটি সন্তান হয়েছে এইটুকু যশোদা মাত্র জেনেছিলেন। গর্ভ যন্ত্রণায় কাতরা ছিলেন তিনি। একটা সন্তান প্রসব করেছেন তিনি, সন্তানটি পুত্র না কন্যা তিনি কিন্তু জানতে পারেননি। দেবকী তো ভগবানকে দেখেছেন, ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ মূর্তিতে, তার কৌস্তুভ মণি, তার গলায় বুকে শ্রীবৎস চিহ্ন, কেউর কুণ্ডলধারী ভগবান জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়েছেন। তারপরেই ভগবান যখন মানব শিশুর মূর্তি কী করলেন, সঙ্গে সঙ্গে মানব শিশুর মূর্তি পরিগ্রহ করলেন। একটা পাত্রের মধ্যে কাপড়ের উপরে শায়িত করে কী করলেন, বসুদেবজি নন্দালয়ের দিকে যাচ্ছেন। হাতে পায়ে শৃঙ্খল শেকলগুলো খুলে গেল সব, কারাকক্ষের লোহার শেকল তালা ছিল সব খুলে গেল। ঐশী মায়াতে বসুদেব যাচ্ছেন, প্রবল বর্ষণ শুরু হলো, যাতে আপনার কেউ যাতে নগরবাসীকে দেখতে না পায়। বসুদেব জাগ্রত ছিল না কেউ, সব মায়াভূমি সব অচেতন ছিল। অনন্ত নাগ কী করলেন, সহস্র ফণা বিস্তার করে বসুদেবের ওপরে, সেই পাত্রের ওপরে যে পাত্রে করে ভগবানকে নিয়ে যাচ্ছেন, একটা ধামায় করে আর কি, তার উপরে ফণা বিস্তার করলেন যেন ভগবানের গায়ে এক ফোঁটা যেন জল না লাগে। এই অনন্ত নাগেরই কিন্তু অবতার, শেষ নাগের অবতার বলরামজি, বলভদ্রদেব। তা নিয়ে যাচ্ছেন, সেখানে গেলেন তিনি। তখন যমুনা পার হয়ে যমুনার অপর পারে নন্দ রাজার সেই আলয়, সেখানে যেতে হবে, নন্দালয়ে যাবেন তিনি। তা যমুনা তখন চিন্তা করছেন যে প্রবল বাড়ি বর্ষণের স্ফীতবক্ষা, চিন্তা করছেন যে ভগবানকে তো নিয়ে যাচ্ছেন। সমুদ্র মন্থনের সময় শ্রী রামচন্দ্র রূপে যখন ভগবান এসেছিলেন, তখন সমুদ্র মন্থনে যখন বরুণদেব তাকে সহায়তা করেনি, তখন কি করেছিলেন, সেই লঙ্কায় যাবার জন্য সেতু বন্ধন করার জন্য তখন কি করেছিলেন,
বরুণ দেবী বলেছিলেন, আমার ওপর দিয়ে সেতু বন্ধন করুন, আমি স্থির হয়ে থাকব। তা তখন তো পথ করে দিয়েছিলেন। তো এখন এই কৃষ্ণ অবতারে যদি পথ করে না দেই, তাহলে ভগবানের অবমাননা হয়। আর আমার কত সৌভাগ্য যে ভগবান যাচ্ছেন আমার বুকের ওপর দিয়ে পিতা বসুদেবের মাথায় করে। তিনি কি করলেন, তখন মাঝখানে পথ করে দিলেন, একটা শৃগাল পথ দেখে নিয়ে চলল। স্ফীতবক্ষা যমুনা, কিন্তু মাঝখানটায় একটা মাত্র মানুষের চলার মতো পথ, শুকনো বালি সেখানে ছিল। পৌঁছে গেছেন নন্দালয়ে। গভীর রাত্রি নন্দালয়েও কিন্তু আপনার ভগবানের মায়ায় মোহিত হয়ে, যোগমায়ায় বিমোহিত হয়ে, যেমন মা যশোদা শক্তিমগ্না, বাবা নন্দরাজা এবং নন্দালয়ের সকলেই, গোকুলের সকলেই কিন্তু তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। খুব সহজেই পৌঁছে গেলেন বসুদেব। আবার যেমন গিয়েছিলেন ঠিক তেমনভাবেই ফিরে আসলেন। ফিরে এসে যেই না তিনি ফিরে এসছেন কারাকক্ষে, আবার কারাকক্ষে শৃঙ্খলিত হয়ে গেল, তালা লেগে গেল এবং বসুদেব দেবকীর হাতে পায়ের শৃঙ্খলগুলো আবার লেগে গেল স্বাভাবিকভাবে। কিছুক্ষণ বাদেই সেই কন্যা কেঁদে উঠল। কারাকক্ষের কক্ষের রক্ষী যারা ছিলেন এবং রক্ষিণীরা দেবকীর কক্ষের রক্ষিণীরা কি করলেন, তখন সদ্যজাত শিশুর ক্রন্দনধ্বনি শুনে, কান্নার আওয়াজ শুনে কংসকে খবর দিলেন। কংস ত্রস্তপদে আসলেন। দৈববাণী হয়েছিল আগেই যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার নিহন্তা হবে। 6টা সন্তানকে প্রথম তিনি বধ করেছেন। সপ্তম গর্ভে কংস জানতেন যে দেবকীর গর্ভস্রাব হয়েছে, কিন্তু বলরাম জন্মগ্রহণ করেছেন নন্দালয়ে, জন্মগ্রহণ করেছেন রোহিণীর গর্ভ থেকে, আর এটা হলো অষ্টম গর্ভ। এই সন্তানটি তার বধের কারণ হবে জেনে কি করলেন, তিনি তখন দেবকীর কাছে আসলেন, দেখলেন একটি কন্যার সন্তান। দেবকী বললেন, দেখো এই কন্যাকে তুমি বধ করো না, আমার তো 6টা সন্তানকে তুমি বধ করেছ, তো এই সন্তানটিকে অন্তত আমার বুকের কাছে রাখো, আমি একটা অবলম্বন অন্তত পাবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই কন্যাকে তোমার পুত্রবধূ করব, তোমার পুত্রের সাথে এর বিবাহ দেব, এ ভবিষ্যৎ পুত্রবধূ তোমার, তুমি কেন একে বধ করবে? কংস শুনতে চাইলেন না। কংস মনে ভয়টা কিন্তু ঢুকিয়েছিলেন দেবর্ষী নারদ। কেন ভয়টা ঢুকিয়েছিলেন আমাদের একটুখানি জেনে নিতে হবে এখানে। যে দেবর্ষী নারদ বহুবার এসছেন কংসের কাছে, আমি আগেই বলেছি যে প্রথম সন্তান জন্মগ্রহণ করার সময় এসেছিলেন, এসে বলছেন, দেখো দেবতাদের কোনো বিশ্বাস নেই, কে বলতে পারে যে বিষ্ণু অষ্টম গর্ভে নয় প্রথম গর্ভে জন্মগ্রহণ করবে না? তারপরে এই 7টা সন্তান যদি নাকি বলশালী হয়ে, যদি নাকি অষ্টম গর্ভের সন্তানের সাথে যদি নাকি একাত্ম হয়, মহাপরাক্রমশালী হয়ে যাবে, তুমি তাদের সাথে পেরে উঠবে না। তা ওই যে ভগবানের যে আগমন মর্তভূমে, সেই আগমনকে ত্বরান্বিত করার জন্য দেবর্ষী নারদ কি করলেন, সুকৌশলে একটা ভীতি ঢুকিয়ে দিলেন কংসের মনের ভিতরে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বলছেন খুব সুন্দর করে, ইয়ত্র ইয়ত্র মনোদেহি ধারয়তে সকলং ধিয়া স্নেহাদ দেশাদ ভয়াদ বাপি তত্তৎপ্রাপ্য স্বরূপতম। কোনো দেহধারী ব্যক্তি বা বস্তু যদি নিরন্তর, কোনো দেহধারী ব্যক্তি বা বস্তুর যদি নাকি নিরন্তর চিন্তন করতে থাকে, কিভাবে? স্নেহাদ প্রীতিবশত, দেশাত বিদ্বেষ বশত এবং ভয়াত ভয়বশত, তবে সেই ব্যক্তি বা বস্তুর স্বরূপটাকে প্রাপ্ত হবে। কংস কি করবে? কংসের উদ্ধারের জন্য দেবর্ষী নারদ এসেছিলেন, তার মঙ্গলের জন্য। তা কংস যেই নাকি ভগবান বিষ্ণুর ভয়টা দেখিয়ে দেওয়া হলো, পূর্বজন্মে তোমাকে বধ করেছিল, এই জন্মেও তোমাকে বধ করবে, এই যে ভয়টা যখন প্রবেশ করলো, তখন থেকে কংস কী হলো, নিরন্তর শুধু এই দেবকীর যে অষ্টম গর্ভের সন্তান এবং বিষ্ণু, এই বিষ্ণুর চিন্তা করতেন। খেতে বসেছেন, ভাবতেন এই বোধহয় বিষ্ণু আসলো, ঘুমোচ্ছেন বোধহয় ঘুমের স্বপ্ন দেখতেন বিষ্ণুর, রাজকার্য পরিচালনা করছেন তাও বিষ্ণুর স্বপ্ন দেখতেন, ভ্রমণ করছেন বিষ্ণুর স্বপ্ন দেখছেন। এই কংসের জীবনটা হয়ে গেল বিষ্ণুময়। কঠোর তপস্যায় যোগীরা যেই অবস্থা লাভ করতে পারেন না, দেখুন আপনার দুর্বিনীত কংস কিন্তু কি করলেন, ভগবানের লীলা, বধ লীলা নয়, উদ্ধার লীলা। কংস বধ নয়, ভগবান কংসকে উদ্ধার করেছেন। তো এই ভগবান এই আগমনের সুসমাচারটি, সন্দেশটি দেবর্ষী নারদ দিলেন, যে নিরন্তর কি করবে, ভয়বশত কংস চিন্তা করতে থাকবে শ্রী ভগবানের, করতে 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 করে ভগবতময় হয়ে যাবে,
আর যখন এইরকম হবে তখন মৃত্যু হলে কি হবে, ভগবানের সাথে মিলিত হয়ে যাবে। সেই শিশুকে নিয়ে যখন কন্যা শিশুকে নিয়ে কি করলেন, পাথরের মধ্যে যেমন 6টি পুত্র সন্তানকে হত্যা করেছেন, দু হাতে দুটো পায়ে ধরেছেন ছোট্ট শিশুটি, আছাড় মারবেন শিলার উপরে, আর সেই সময় হাত ফসকে সেই শিশু কন্যা আকাশে অষ্টভুজা দেবী মূর্তিতে তিনি প্রকাশিতা হলেন। তার প্রকাশিতে বলছেন, হে রে দুর্মতি, তুই আমাকে বধ করতে চাইছিস? তোর যে নিহন্তা কোথাও তিনি জন্মগ্রহণ করেছেন। সেই যে সন্তান, সেই কন্যা সন্তানটি তার আপনার কি কি নাম হয়েছিল? মর্তলোকে তার নাম দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কনকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা, আরও অনেক অনেক নাম। তো এই তখন বললেন, দেখ তোর যে নিহন্তা তিনি অবশ্যই কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছেন, কিন্তু স্পষ্টীকরণ করলেন না যে গোকুলে জন্মগ্রহণ করেছেন তিনি, যে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে তারপর গোকুলে তিনি বর্ধিত হচ্ছেন। বললেন কোথাও না কোথাও তিনি জন্মগ্রহণ করেছেন। সেই কন্যাকে বধ করতে পারলেন না। রাতটা বিনিদ্র কাটল কংসের। পরদিন কি হলো, আপনার রাজসভায় বসেছেন চানুর, মুষ্টিক, অঘাসুর, বকাসুর, নরকাসুর, সমস্ত দৈত্যরা সব সমবেত হয়েছে মন্ত্রণা করার জন্য। গোপন মন্ত্রণায় তখন ঠিক হলো, দৈত্যরা বলো, দেখুন বিষ্ণু যদি অবতীর্ণ হয়েই থাকেন, আর যদি দেবতারা যদি নাকি যদুবংশে জন্মগ্রহণ করেই থাকেন, বা কি অসুবিধা তাতে আমাদের? আপনি যখন পূর্বজন্মে যখন কাল নেমে দৈত্যরূপে যখন আপনি ধনুকে টঙ্কার দিয়েছিলেন, সমস্ত দেবতারা ভয়ে পলায়ন করেছিল। কেউ কেউ বা আপনার মুক্তকেশ মাথার চুল খুলে দিয়েছিল, কেউ বা আপনার কাছে ক্ষমা প্রার্থনা, জীবনটাকে প্রার্থনা করেছিল। দেবতারা দুর্বল, আপনি সবল, আমরা সবল। তা আমরা একটা করতে পারি, যে যদি নাকি জন্মগ্রহণ করেই থাকে শিশু, তা আমরা কম বেশি 10-12 দিন আগের থেকে যেসব শিশু জন্মগ্রহণ করেছে এইসব অঞ্চলে, মথুরা এবং গোকুলে সমস্ত শিশুকে আমরা বধ করব। মন্ত্রণার সিদ্ধ করার জন্য কি করলেন, প্রথমেই আপনার 6 দিনের দিন যাকে পাঠালেন, এই অঘাসুরের বোন, অগমনের পাপ অঘাসুরের বোন পুতনাকে। অনেক দৈত্যই এসছেন তাদের মধ্যে বধ করার জন্য। এই অঘাসুরের বোন পুতনাকে আপনার পাঠালেন, অঘাসুর পাঠালেন কংসের নির্দেশে। পুতনা সুন্দরী, অপরূপ সুন্দরী নারী মূর্তির বেশ ধরে, একজন লক্ষ্মী স্বরূপা নারী বেশ ধারণ করে নন্দলয়ে পৌঁছে গেছেন। তার আগে অনেক শিশুকে বধ করেছেন দৈত্যরা, পুতনাও অনেকে বধ করেছেন। শিশু রক্তে তার হাত রাঙিয়ে গেছে। পুতনা কিন্তু এবার কিন্তু ছলনাময়ী নারীর বেশ ধারণ করলেন, অপরূপা সুন্দরী নারীর বেশ। নন্দরাজার গৃহে যদি প্রবেশ করতে হয় অন্দরমহলে, তাহলে সেখানে কি করতে হবে, এমন সুন্দর মূর্তি তিনি ধরলেন, অলঙ্কারে সজ্জিতা হলেন, কেউ সন্দেহই করল না। অক্লেশে তিনি পৌঁছে গেছেন নন্দরাজার অন্দরমহলে। শিশু দোলায় শায়িত, সেখানে কি করলেন, অতর্কিত শিশুকে কোলে নিলেন স্তন্যদান করার জন্য। স্তনে প্রাণঘাতী বিষ মাখানো ছিল। সেই যখন স্তন্যদান করতে গেছেন, আর শিশু ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, পুতনাকে মাতৃমর্যাদা দেবার জন্য তার স্তন্যপান করতে লাগলেন। তো এরকম স্তন্যপান যখন করছেন, করতে 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 কি করলেন, তাকে আঁকড়ে ধরে স্তন্যপান করছেন, আর একদম প্রাণকে আকর্ষণ করে স্তন্যদুগ্ধ শেষ হয়ে গেল, রক্ত বেরোতে লাগলো। পুতনা তখন সেই ক্রোধে বিকৃত রূপা রাক্ষসী মূর্তি ধারণ করলেন। সকলে দেখে ভীত হলো সেই রাক্ষসী মূর্তিকে। ভগবান কিন্তু ছাড়লেন না। ভগবানকে আপনি ছাড়তে পারেন, কিন্তু একবার যদি ভগবানকে আপনি যদি ধরেন, ভগবান কিন্তু আপনাকে ছাড়বেন না জন্ম জন্মান্তরেও না, যতদিন না পর্যন্ত ভগবান আপনাকে তার নিজের একান্ত করে নিতে না পারেন। জন্ম জন্মান্তর চলে যাবে, কিন্তু আপনার ভাগবতের শক্তিকে তিনি কিন্তু কখনো উপসংহৃত করবেন না। এটা ভগবানের একটা কার্যসাধন কৌশল।
যদি একবার কেউ ভগবানের যদি ভক্ত হয়, জন্ম জন্মান্তরও ভগবানকে সে অবশ্যই পাবে। আপনি ভুলবেন ভগবানকে, কিন্তু ভগবান কিন্তু আপনাকে কিন্তু কখনো ভুলবেন না। আমরা পুতনা চরিত্রটাই পর্যন্তই আজকে বলবো, আজকের বেশি সময় থাকবে না, পরবর্তী সময় চেষ্টা করব ভগবানের দীপ জীবন আলেখ্য আরেকটা শোনার জন্য। তাই একটুখানি আজকে শুনে নিই পুতনা কেন পুতনা আসলেন, প্রথম ভগবানকে বধ করার জন্য কেন পুতনাকে পাঠানো হলো। নন্দ রাজার যে অন্দরমহলে, সেখানে অন্দরমহলে পুরুষের প্রবেশ একটা নিষেধাজ্ঞা থাকে, নারীদের একটা অবাধ প্রবেশ থাকে। অপরূপা সুন্দরী মূর্তি ধরে তিনি আসলেন। তিনি কিন্তু ছিলেন অঘাসুরের বোন, বকাসুরের কনিষ্ঠা, এবং অঘাসুরের কনিষ্ঠা ভগিনী পুতনা ছিলেন। নামটা লক্ষ্য করুন, পুতনা। পুত মানে পবিত্র, না মানে নয়। যার স্বভাবটা পবিত্র নয় তিনি পুতনা। আপনার স্বভাব যদি পবিত্র না হয়, জানবেন আপনার নাম যতই ভালো হোক না কেন, স্বভাবটাকে ভালো করার চেষ্টা করবেন। তা সত্যযুগে বলিরাজা যখন যজ্ঞ করছিলেন, বলিরাজার পত্নীর নাম বৃন্দাবলী। তার একটিমাত্র কন্যা ছিল বলিরাজার, তার নাম ছিল রত্নমালা। বলিরাজা যখন মহাদান যজ্ঞ করছেন, ভগবান শ্রী বিষ্ণু বামন অবতারের সেই দান গ্রহণ করার ছলে, ত্রিপাদভূমি আপনার অধিকার করার ছলে যখন নাকি স্বর্গমর্ত পাতালকে তিনি অধিকার করবেন, সেই সময়ে গেছেন অপরূপ সুন্দর ফুটফুটে শিশুটিকে দেখে। রত্নমালা ছিলেন নিঃসন্তান, তার মনে বাৎসল্য ভাবটা জাগলো যে আমার যদি এইরকম একটা সন্তান থাকতো, আমি তাকে স্তন্যদান করে, তাকে স্নেহ বাৎসল্য প্রদর্শন করে কতই না আমি আনন্দ পেতাম। ভগবান যেইমাত্র রত্নমালার মনে এই ভাবটা উদিত হলো, তখন কি করলেন, শ্রী ভগবান মুখ তুলে তাকালেন রত্নমালার দিকে। রত্নমালা মনে মনে সংকল্প করেছেন, আর শ্রী ভগবানও মনে মনে সংকল্প করলেন, এই জন্মে তুমি আমাকে পুত্ররূপে পাবে না, তবে হ্যাঁ আমি তোমার মাতৃত্ব স্বীকার করব। তারপরে যখন আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, তখন তুমি স্তন্যদান করতে পারবে। আর তুমি এই জন্মে যেহেতু অসুর কুলে জন্মগ্রহণ করেছ, তা তুমি দ্বাপর যুগে তুমি কি করবে, তুমি অসুর কুলেই, দৈত্যকুলেই তুমি জন্মগ্রহণ করবে। আর তোমার স্বভাবটা কিন্তু খুব একটা ভালো হবে না। কিন্তু তুমি যতই খল স্বভাবের হও না কেন, নিষ্ঠুর হও না কেন, যেহেতু তুমি একবার আমাকে বাৎসল্যের ভাবে, সন্তানভাবে, অপত্যভাবে তুমি চিন্তা করেছ, আমিও মাতৃভাবে তোমাকে স্বীকার করব, এবং সেই জন্মেই তোমার হবে অসুর শরীরের নাশ হবে, দৈত্য শরীরের নাশ হবে, তুমি আমার সাথে মিলিত হতে পারবে। এই রত্নমালাই জন্মগ্রহণ করেছেন পুতনা হয়। তা পুতনা কোলে নিলেন। তা পুতনা যখন স্তন্যপান করতে করতে রক্ত বেরোতে লাগলো, শেষে প্রাণটা পর্যন্ত আপনার ওষ্ঠাগত হতে লাগলো, তখন বিকট মূর্তি ধারণ করলেন। সেই যোজন প্রসারী বাহু আর বিকট মূর্তি ধারণ করে তখন ভগবান কি করলেন, দেখলেন একে যদি আমি বাঁচিয়ে রাখি, তবে কি করবে, স্বভাবের পরিবর্তন হবে না, আরও শিশুকে হত্যা করবে, আরও অধর্ম করবে, আরও অকল্যাণ করবে, এরও অকল্যাণ হতে থাকবে। একে আমি মোক্ষ প্রদান করব। ভগবান স্তন্য প্রদান, যে আমাকে স্তন্যপান করেছে ধাত্রী মায়ের মতো, আমি একে মাতৃত্বে স্বীকার করেছি, এই জন্মই শেষ, আমি একে মুক্ত করব। এই রাক্ষসী দেহ ধারণ করে বিশাল 7 যোজনের যত সমস্ত গাছপালা ছিল, বৃক্ষাদি সমস্ত ভগ্ন হয়ে পড়ে গেল। এত বিশাল মূর্তি ধারণ করে পুতনা পড়ে গেলেন। কিন্তু ভগবান, কিন্তু বলেছিলাম না আপনাদের, যে আপনি যদি একবার ভগবানকে ধরেন কোনোভাবে, বিদ্বেষবশত হোক, স্নেহবশত হোক, শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক, ভগবানকে একবার যদি আপনি স্মরণ করেন কোনোভাবে, ভগবান কোনোদিন আপনাকে ভুলবেন না। সত্যযুগের রত্নমালা ভগবানকে বাৎসল্যভাবে ভাবিত হয়ে তাকে সন্তান রূপে তাকে কামনা করুন। আপনারা দেখেছিলেন এরকম যদি একটা সন্তান হতে, দেখুন ভগবান পুতনা হাত ছাড়িয়ে পড়ে গেছে, মৃত্যু হয়েছে পুতনার, কিন্তু ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ ছোট্ট ছোট 6 দিনের শিশু পুতনাকে ছাড়েননি, গলাতে আঁকড়ে ধরে আছেন। নন্দালয়ের সকলে আসলেন, শিশুকে উদ্ধার করে যশোদার করে দিলেন। গোপুচ্ছ এবং গোমূত্র গঙ্গা বাড়িতে স্নান করানো হলো শিশুকে, গোপুচ্ছ দিয়ে শান্তি সস্তায়ন করানো হলো, তেমন মঙ্গল ব্রাহ্মণদের ডেকে মঙ্গল প্রার্থনা করানো হলো। পুতনাকে কি করলেন, গোকুলের অধিবাসীরা সকলে তার দেহ, বিশাল দেহ খণ্ড বিখণ্ড করে বৃক্ষের ডাল শাখা কেটে চিতা তৈরি করে জ্বালাতে লাগলেন। নন্দ বাবা কিন্তু সেই দিন গিয়েছেন, আপনার মথুরাতে গিয়েছেন, কংসের তারা অনুগত প্রজা রাজকর মেটাতে গিয়েছেন।
বসুদেবের সাথে সাক্ষাৎ করতে করলেন, রাজকর মিটিয়ে বসুদেব বললেন, সাক্ষাৎকার হলো, বললেন দেখো খুব আনন্দ পেয়েছি যে তোমার এই সময় পুত্র হওয়ার কথা নয়, কিন্তু এই বার্ধক্য বয়সেও তুমি একটু পুত্র লাভ করতে পেরেছো, খুব আনন্দের কথা। তবে হ্যাঁ, ইদানিংকালে গোকুলে নানা রকম দুর্দৈব দেখা দিচ্ছে, তোমার আর বেশিক্ষণ থাকা উচিত নয়, তোমার সাথে দেখা হয়ে গেল। এই নন্দ বাবা আর যে বসুদেব কিন্তু ছিলেন, তাদের আপনার প্রপিতামহের পিতা ছিলেন একই ব্যক্তি। কাজেই বললেন একটা সখ্যতা ছিল, ভ্রাতৃত্ব সম্পর্ক। বলছেন আর তোমার কাছেই তোমার আলোয়িত রোহিণী নন্দন বলরামও বেড়ে উঠছে, আর জন্ম হয়েছে তোমারও পুত্রের। বসুদেব কিন্তু জানেন, কিন্তু নিজেই তো দেখে এসছেন তার পুত্রকে। তা বলছেন খুব আনন্দের বিষয়, তুমি দেরি করো না, তুমি চলে যাও, এবার গোকুলে চলে যাও। গো শকটে গরুর গাড়িতে করে নন্দবাবা আসছেন, তখন দেখছেন যে চিতার্ধ অগ্নির লেলিহান শিখা, কিন্তু তার মধ্যে অগুরু চন্দনের খুব সুগন্ধি। অপবিত্র চরিত্র পুতনা, রাক্ষসী পুতনা দেখুন কি তার যখন নাকি আপনার তার দেহে তো দুর্গন্ধে ভর্তি, কিন্তু তার দেহটা সুগন্ধ বেরোচ্ছে কেন? ভগবানের স্পর্শ মাত্রই কি করেছেন, সমস্ত পাপ থেকে তিনি নিষ্কৃতি লাভ করলেন পুতনা। ভগবানের স্পর্শ এমনই। দীর্ঘ বছরের অন্ধকার একটা কক্ষে যেমন একটা আলোর বর্তিক একটা প্রদীপ জ্বালালে মুহূর্তের মধ্যে যেমন ঘরটার অন্ধকার দূরীভূত হয়, জন্মান্তরের দুষ্কৃতি অশুভ সংস্কার ভগবানের দর্শন মাত্রেই তেমনি অপসৃত হয়ে যায়। দেবী পুতনা, রাক্ষসী পুতনা কি করলেন, এতদিন অপবিত্র ছিলেন তাই নাম ছিল পুতনা, পুত স্বভাব হয়ে গেলেন, পুত চরিত্র হয়ে গেলেন, রাক্ষসী মূর্তি পরিত্যাগ করে তিনি কি করলেন, ভগবানের সাথে মিলিত হলেন। পুতনার দেহ থেকে একটা জ্যোতি বেরিয়ে ছোট্ট শিশু, 6 দিনের শিশু ভগবান শ্রীকৃষ্ণের দেহের সাথে মিলিয়ে গেলেন। ভগবান চিরকালের জন্য পুতনাকে মাতৃত্বে স্বীকার করলেন, একান্ত আপনার করে দিলেন। আমরা দেখব তার পরবর্তী সময়ে ভগবানের জীবনলীলাটা, আপনার দেখব কত অসুরকে বধ করেছেন। কেন করেছেন? ধরিত্রীর ভারকে নিবারণের জন্য। তারপর পরম্পরাক্রমে দেখব অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, এরকম অসংখ্য অসুরবধ, পাণ্ডবদের সাথে সাক্ষাৎ, কুরুক্ষেত্রের মহাসমরের এক ভগবত গীতার বাণী প্রদান। তারপরে দেখব যে ভগবান যখন 125 বছর বয়স ভগবান শ্রীকৃষ্ণের, কুরুক্ষেত্রের মহাসমরের 36 বছর পর, তখন দেবতারা সকলে এসছেন ভগবানের কাছে ব্রহ্মার সাথে। বলছেন প্রভু দীর্ঘ 125 বছর হয়ে গেছে আপনার মানব লীলা, মর্তলীলা, তো এই লীলায় দীর্ঘদিন আপনি 125 বছর মানব অনুকূল আর কি, মানুষের পরিমাপে 125 বছর আপনি মর্তে থেকেছেন, তাই এবার আপনাকে বৈকুণ্ঠতে ফিরে যেতে হয়, সেখানে আপনার আসন শূন্য পড়ে আছে। প্রভু এবার সময় হয়েছে, আপনি সেখানে কৃপা করে মর্তলীলার অবসান করে সেখানে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, নিজের বংশ যদুবংশকে তিনি ধ্বংস করলেন। ভগবান বলভদ্রদেব নিজের স্বকীয় মূর্তিতে তিনি যোগস্থ অবস্থায় দেহত্যাগ করলেন। বৃহৎ আকার এক সর্প সমুদ্রে প্রবেশ করেছেন, অনন্ত নাগের মধ্যে তিনি প্রবেশ করে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যোগস্থ হয়ে, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন দেবকীর আপনার কংস কারাগারে, দেবকী বসুদেবের কাছে যখন চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন, কেন হয়েছিলেন? ভগবান তখন বললেন, দেখো চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছি তোমাদের সামনে আমার প্রভুত্ব বিস্তারের জন্য, ঈশ্বরত্ব প্রকাশের জন্য নয়। এই কারণে আবির্ভূত হয়েছিলাম, যখন সত্যযুগে কৃষ্ণ আর সত্যপারূপে তোমরা কঠোর তপস্যা করেছিল, তখন চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে আবির্ভূত হয়ে আমি তোমাদের বর প্রদান করেছিলাম। কশ্যপ অদিতিরূপে যখন তোমরা তপস্যা করেছো, পুংসবান ব্রত করেছো মা, তো তুমি তখনও চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে আবির্ভূত হয়েছিলাম। আর আজ এই চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে আবির্ভূত হয়ে যে আমি যে সেই স্বয়ং বিষ্ণু, এবং তোমাদের যে পূর্বজন্মের তপস্যা, পূর্বজন্মের যে তোমাদের পরিচয়টাকে প্রদান করার জন্যই আমি চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছি। ভগবান অন্তিম সময়ে চতুর্ভুজ মূর্তি ধারণ করে মর্তলীলা সম্বরণ করবেন, তার কিছুক্ষণ আগেই এসছেন ভগবানের প্রিয় ভক্ত। তখন সেখানে আর কি ভগবানকে প্রশ্ন করছেন, বলছেন প্রভু আপনার
মর্তলীলার অবসানে যখন আপনার মানব শরীর যখন নাকি লোকান্তরিত হবে, জগৎ তো সমস্ত কিছুকে অন্ধকারে, অজ্ঞানের অন্ধকার জগৎকে গ্রাস করবে, সমগ্র জগৎকে তখন আলোকবর্তিকা, ধর্মের আলোকবর্তিকা, জ্ঞানের আলোকবর্তিকা কে দেখাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে উদ্ধবজিকে বলেছিলেন, ভগবানের মতো প্রায় প্রতিরূপী ছিলেন উদ্ধবজি, ভগবানের প্রিয় ভক্ত। তা উদ্ধবজিকে বলছেন, দেখো উদ্ধব, তুমি বদরিকাশ্রমে ফিরে যাও, আর তুমি চিন্তা করছো জগৎবাসীকে আলো দেখে, আমি প্রতিশ্রুতিবদ্ধ, জগৎকে আমি সৃষ্টি করেছি, জগতের পালন আমি করছি, জগতের সংহারও আমারই শক্তি, যার শক্তি তামসিক শক্তি রুদ্ররূপে সংহার করবে। আর আমার এই পার্থিব দেহের অবসানে জগৎকে আলোকবর্তিকা দেখাবে, জ্ঞানের আলোকবর্তিকা দেখাবে, ধর্মের আলোকবর্তিকা দেখাবে আমারই ঐশী শক্তি, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। শ্রী ভগবান উদ্ধবজিকে তখন বলছেন, তিরোধায় প্রবিষ্টায়ম শ্রীমদ্ ভাগবতারণম, পার্থিব দেবের নাশ হবে, কিন্তু আমার সমগ্র ঐশী শক্তিকে আমি রেখে যাব শ্রীমদ্ ভাগবত গ্রন্থের মধ্যে। এই ভাগবত গ্রন্থই জগৎবাসীকে ধর্মের আলোকবর্তিকা দেখাবে। আর এই গ্রন্থটি যারা অধ্যয়ন করবেন বা আমার জীবন আলেখ্য যারা শ্রবণ করবেন, তাদের জীবন হবে দিব্য জীবন, মানুষ রূপে তারা হবেন দেবতা, এবং মানবদেহের অবসানে তারা আমার মধ্যেই তারা অবস্থান করবেন। যারা আজকের এই পুনঃ অনুষ্ঠানটি শুনলেন, শ্রোতা বন্ধুরা, নিশ্চিন্ত থাকুন, ভগবানকে স্মরণ করুন, ভগবানকে আপনার প্রিয়, প্রেমময়, একমাত্র আশ্রয়নীয় বলেতে গ্রহণ করুন। দেখবেন ভগবানের কৃপা আশীর্বাদে আপনার জীবন, দিব্য জীবন, ভাগবত জীবন আপনি লাভ করবেন, শাশ্বত জীবন আপনি লাভ করবেন, যেই জীবনের কখনো চ্যুতি হয় না। শ্রী ভগবান ভগবত গীতামুখে বলছেন যে, দেখো, আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তী ন অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত, সত্যলোক পর্যন্ত সমস্ত লোক থেকে ফিরে আসতে হয় মর্তলোকে, কিন্তু আমাকে যে একবার লাভ করে, বলছেন, তার আর জগতে ফিরে আসতে হয় না। শ্রোতা বন্ধুরা, একবার যদি ভগবানকে এরকম আঁকড়ে ধরতে পারেন, পিতা রূপে, বন্ধু রূপে, সখা রূপে, মাতা রূপে, গুরু রূপে, জানবেন এই আশ্রয়টা হবে পরমাশ্রয়। ভগবানের পরমাশ্রয় লাভ করুন সকলেই প্রার্থনা জানাই। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। যদি সম্ভব হয় ধারাবাহিকভাবে শোনাতে থাকব ভগবানের দিব্য জীবন আলেখ্য। আগামী সপ্তাহের প্রোগ্রাম আমরা আবার পোস্টার দিয়ে জানিয়ে দেব, শুনবেন সকলে। আর এই পূর্ণ অনুষ্ঠানটি আপনার পরিবারের সকলকে শোনাবেন, বন্ধুদের শোনাবেন। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। সবাইকে নমস্কার। জয় শ্রীহরি। ওম শান্তি শান্তি শান্তি।